নমস্কার, সুপ্রভাত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে বিশেষ একটা দিন, বলতে গেলে খুবই আনন্দের দিন। কারণ কাসেল মানে জার্মানিতে, যেখানে আমরা আগে থাকতাম, সেখান থেকে আমাদের কিছু বন্ধুবান্ধবী আজ আসবে আমাদের ইতালির এই বাড়িটায়, মানে ত্রেস্তাতে। ওরা ত্রেস্তা ঘুরতে আসছে, তো তার মধ্যে একদিন আমাদের বাড়িতে আসার প্ল্যানিং রেখেছে। তো এতদিন পরে আবার ওদের সাথে দেখা হবে। ওরা সবাই ইন্ডিয়ান, তার মধ্যে দুজন বাঙালি আর দুজন সাউথ ইন্ডিয়ান। তো মানে বুঝতেই পারছেন, ইন্ডিয়ানরা বাড়িতে আসছে মানে খাওয়া দাওয়া একটা জোরদার ব্যাপার আছে। তো কাল থেকেই প্রিপারেশন শুরু হয়ে গেছে। কালকে আমরা গেছিলাম বাজার করতে, আর বাড়ি ঘর একটু পরিষ্কার গোছাগুছি হয়ে গেছে কালকে। আজকে সকাল থেকে শুরু হবে হচ্ছে রান্নাবান্না। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার রান্নাবান্না আমি শুরু করব। আর জয়ন্ত গেছে অফিস, ও ফেরার পথে মাংস নিয়ে আসবে। তো চলুন, সাথে থাকুন। আমাদের এই আনন্দের মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। গতকালকে ওর অফিস থেকে ফেরার পর আমরা দুজনে বেরিয়েছিলাম আমাদের কাছেরই সুপার মার্কেটটায়। তো মোটামুটি ওদেরকে কী কী খাওয়াবো প্ল্যানিং ঠিক করে ফেলেছি, আর সেই হিসাবেই সব সবজিপাতি গ্রসারি তুলে নিয়েছি। এখন এসছি হচ্ছে চিকেনের সেকশনটাতে, তাই দেখছিলাম কী কী নেওয়া যায় চিকেন আইটেম। তো সেগুলো আজকে এখান থেকে নিয়ে নেব। আর কালকে মাটনটা ও ফ্রেশ নিয়ে আসবে একটা দোকান থেকে। আজকে ওয়েদারটা খুবই ভালো, কেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখুন, আর টেম্পারেচারটাও অনেক কম আছে। একটু আগাও পুঁতে দিয়েছি। তো প্রথমেই গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম। সারাদিন আর কখন সময় পাবো না পাবো, এরপর শুরু করে দেবো রান্নাবান্না। এই ডেজার্ট তৈরি করব, দুধ গেছে ফুটে, আর দিয়ে দেবো এগুলো ফ্রাই করা আছে ঘিয়ে, সিমাইটা দিয়ে দেবো এবার। তো আমার সিমাই রান্না হয়ে গেছে, এবার উপর থেকে ড্রাই ফ্রুটস একটু ছড়িয়ে দেব। তাই ভাবলাম পাতের শেষে যেটা খাওয়া হয় আমি সেটা দিয়েই রান্না শুরু করেছি। তো চলুন পরের রান্নাগুলো এবার টুকটুক করে করে নেব। সকাল থেকে এগুলো আমি করে নিচ্ছি, বেলার দিকে ও আসার পর আমাকে একটু হেল্প করবে সবজি টবজি কাটতে। তো তখন মাংস আর ফ্রাইড রাইস বা অন্যান্য আইটেমগুলো বানিয়ে নেব। তাই একা হাতে প্রথমে এইটা দিয়েই শুরু করেছি রান্না। পরবর্তী পথ বুঝতেই পাচ্ছেন, এত লাল টুকটুকে টমেটোগুলো বার করেছি দেখে। হ্যাঁ, ভেবেছি একটা ফ্রুট চাটনি বানিয়ে নেব। ফ্রুট বলতে শুধু আছে হচ্ছে আঙ্গুর, আর বাকিটা টমেটোর চাটনি। টমেটো চাটনি আমার বানানো হয়ে গেছে, আর উপর থেকে দিয়ে দিচ্ছি কাগজি লেবুর রস, যাতে চিনিটা জমতে না পারে। ভেজ আইটেম সবজি বলতে ভেবেছি আলু ফুলকপি ফ্রাই একটা বানাবো সবজির মতো করে। এটা অনেকেই খুব ভালোবাসে, আর আমারও খুব ভালো লাগে। একদম ছাকা তেলে ভাজা ফুলকপি আলু, আর সাথে একটু উপর থেকে গ্রিন মাটার ছড়িয়ে দিয়েছি। অফিস থেকে ফেরার পর তো ফ্রেশ মাটন নিয়ে চলে এসেছি, আর সেটাকে ম্যারিনেট করে রেখেছি। আর অন্যদিকে আমার ফ্রাইড রাইসের জন্য চালও সেদ্ধ হয়ে গেছে 80%, তো সেটাকে তুলে রাখবো। অন্যদিকে চলছে সবজিপাতি কাটাকাটি। এই কাজটাতে ও খুবই এক্সপার্ট, তো এটা আমার সবচেয়ে বড় হেল্প হয়। একদিকে চলছে বেগুন ভাজা, তো ওদিকে সবজিগুলো কাটছে, এদিকে আমি বেগুনগুলো ফ্রাই করে তুলে নেব। এই যে ফ্রাইড রাইসের জন্য কাটাকাটি চলছে, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, গাজর, আর আলুটা মাংসের জন্য কাটা হয়েছে। আর এই যে পেঁয়াজ রসুন সব ছাড়ানোর কাজ চলছে। এই যে আমার বরটি এইসব কাজে খুবই এক্সপার্ট, নাহলে একা হাতে ফ্রাইড রাইস বানানো সত্যিই খুব কষ্টকর হয়ে যায়, এত কাটাকাটি থাকে। আমার ফ্রাইড রাইস বানানো হয়ে গেছে, এখন প্রায় বিকাল 4:30 বাজতে চললো। কোন সকাল 9টা থেকে শুরু করেছি রান্না, সমানে চলছে টুকটুক করে। আর এদিকেও মাংসটা কষিয়ে দিয়েছে। মাংস রান্না করার ব্যাপারে আমার বড় খুবই এক্সপার্ট,
তো মাটনটা ওই জন্য আমি ওকেই বানাতে দিয়েছি। তাতে থাকছে সিমাই, চাটনি, পাঁপড়, আর প্রথমে চিকেন নাগেটস, এই যে ফুলকপি আর তরকারি, বেগুন ভাজা, মাংসের ঝোল, ফ্রাইড রাইস। আজকে গেস্টদের জন্য আমরা এটাই প্রিপেয়ার করেছি। আর সাথে থাকছে রুই মাছ ভাজা আর চিংড়ি ভাজা। আর সাথে ওদিকে ও এখন অবধি বানিয়ে যাচ্ছে মাটন, সেকেন্ড রাউন্ড মাটন চলছে বানানো। বেগুন ভাজা, খাসি মাংস, মাছ, এখানে চাটনি আছে। রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমরা রেস্ট নিচ্ছিলাম কারণ ওদের আসতে এখনও ঘন্টাখানেক দেরি আছে। তো এর মধ্যে বাড়ি থেকে সবাই ফোন করছিল। এখন ফোন করে যাচ্ছে আমার বড় ননদ, ওই বড়দি ভাই আর বড়দি ভাইয়ের বাচ্চা মানে তোজো। তো ওরা ভিডিও কলিংয়ে তাই দেখাচ্ছিল ওদের মামা যে কী কী রান্না হয়েছে। চাটনি, বলছি তাড়াতাড়ি আয়। এই যে আমাদের গেস্ট সব চলে এসছে, তো চা নাস্তা হয়েছে, তারপরে ওদেরকে বসিয়ে দিয়েছি ডিনারের টেবিলে। আর এই যে পরিবেশনের কাজটা ছেড়ে দিয়েছি জয়ন্তকে। কেমন পরিবেশন করছি। এই সময় আমাদের কিছু ফটো তোলা হলো। ডাইনিং টেবিলে খেতে বসে আমাদের ফটো তোলার কথা মনে পড়েছে। এতক্ষণ তো গল্পে ব্যস্ত ছিলাম সবাই এমন। আমরাও খাবারটা বেরিয়ে নিচ্ছি, দুজনে বসে পড়বো প্লেট নিয়ে, কারণ ভেবেছি খাওয়া দাওয়ার পরে একসাথে ওদেরকে নিয়ে বেরোবো সমুদ্রের ধারে হাঁটতে। হ্যাঁ, আমাদেরও অ্যাকচুয়ালি অনেকদিন পরে এত মানে বাঙালিয়ানা করে খাওয়া হচ্ছে। দুপুর থেকে আমারই ভালো লাগছে। যখন মানুষজন আনন্দ করে খায় তখন তাদেরকে খাইয়েও সুখ হয়। তো সারাদিন যে এতটা রান্না করেছি খাটাখাটনি করে, সত্যি কথা বলতে এত ভালো লাগছিল, ওরা সবাই এত প্রশংসা করেছে এবং এত ভালোভাবে খেয়েছে। এবার মিষ্টি মুখের পালা, সময় থাকলে হয়তো রসগোল্লায় বানাবো ভেবেছিলাম, কিন্তু যাই হোক পায়েস দিয়ে মিষ্টি মুখ হোক। সিমাই কি বলে দাও? সিমাই সিমাই লাচ্ছা সিমাই। ও এখন বানাসনি? খাওয়া দাওয়ার পর্ব শেষ আমাদের। দেখি সাবধানে। Yes, super. In the shop, actually, they had more bright light. Yeah, It they was had looking an like electric light. radiant. This ওই is night এরকম view. এরকম দেখতে ওই ব্যাটারি লাইট গুলো পাওয়া যায় না? পেন্টিংটা এখন বেশি সুন্দর করে ফুটছে। থ্যাংক ইউ সো মাচ, ইটস রিয়েলি নাইস। এটা কি বুদাপেস্টের কিছু স্পেশালিটি ও কিছু স্পেশাল ওখানকার? ও হ্যাঁ, কিছু পেন্টিং এন্ড স্পেশাল। ডিনার শেষ করে সবাই মিলে গিফট আনপ্যাকিং হলো। এই গিফটটা ওরা আমাদের জন্য নিয়ে এসেছে বুদাপেস্ট থেকে, কারণ ওরা বুদাপেস্ট ঘুরে ত্রিয়েস্তা এসছে এখানে আমাদের বাড়ি। তো সেই জন্য ওরা বুদাপেস্ট থেকে গিফটটা নিয়ে এসেছে। আর এটা এতটাই সুন্দর, আমি নিজে একজন আর্টিস্ট, পেন্টিং লাভার, তো ভ্যান গস পেন্টিংয়ের অনুকরণে এই ক্যান্ডেলটা বানানো, আর সেটা এত সুন্দর লাইটে ফুটছে পেন্টিংটা, খুবই ভালো লেগেছে আমার এই গিফটটা। Gift from Budapest. Have you visited Budapest? No, Now you next should time go to maybe. Budapest. First gift then next. তো আমরা এখন বেরিয়েছি আফটার ডিনার ওয়াকে। বাড়ি থেকে যাচ্ছি সমুদ্রের দিকে। মিনিট 15 মতো লাগবে। তো দেখুন সবাই এখন তাই যাচ্ছে মনে হচ্ছে সমুদ্রের দিকে। এই সময় সমুদ্রের হাওয়াটা এত ভালো লাগে, খাবার হজমও হবে, একটু সমুদ্রের হাওয়া খেলে ঘুমটাও ভালো আসবে। তো চলুন ওদিকেই যাচ্ছি আমরা। আমার খুব ভালো লাগে ত্রিয়েস্তা সিটিটা। হ্যাঁ, ইয়েলো লাইটগুলো ভালো লাগে। দাদা আর ভাই চললো আগে আগে, লিটল ভেনিস আমাদের।
দাড়ি পরে দেখি তোমরা দুজন। And then we will sort. ওদেরকে বাসে তুলে দিয়ে এলাম। এখান থেকে ওদের থাকা জায়গাটা খুব কাছেই, তো বাসে করে ওরা সেখানে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। আমরাও বাড়ির পথে রওনা দিয়েছি। ওই যে বাসটা দেখা যাচ্ছে, আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে ওদের বাসটা। তো চলুন আজকে ব্লগটা এখানেই রাখলাম। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে।